উষা, হ্যাঁ বলো গো। ও গৌ, ইন্দ্র সভা থেকে নৃত্য করে এলাম। সত্যি নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে, তাই চলো যুগলে খুঁটির প্রাঙ্গণে ক্ষণকাল বিশ্রামে করি। বেশ প্রভু, বিলম্ব নয়, চলো এই মুহূর্তে বিশ্রামে। তাই এসো উষা। প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও গো অন্তর্যামী। আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও গো অন্তর্যামী। ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তোমার চরণের উদাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের উদাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবন মরণে থাকিব দুজনে, ও গো অন্তর্যামী। ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ
তো সে দেখা যায় অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণ। তাই তো আমি একটিবার উচ্চস্বরে অনিরুদ্ধকে ডাকবো। যদি আমার ডাক অনিরুদ্ধ শুনতে পাই, নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হয়তো অনিরুদ্ধ বলে ডাকে। এই অসময় আবার কে হতে পারে? না না না, আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায়, গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। যাই যাই, এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি। এত বিলম্ব করি কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হাও চিরসুখী। জানিতে কি পারি কিবা অভিপ্রায় এসেছেন এই অসময় মোদের কুটির প্রাঙ্গণে? ও, অসময়ে এসেছি বলে তুমি দেখে অবাক হয়ে গেছো। কিন্তু জানো নি, আমি অকারণে অযথা কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন জানো? কেন মণিবর? পুনরায় তোমাকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ। আপনার কথা আমি কিছু বুঝতে পেলাম। জানি না তোমাদের নৃত্যগীত শ্রবণ ও দর্শন করার জন্য মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই? হ্যাঁ, সে বায়নাও ধরেছে যে তোমাদের নৃত্য পরিদর্শন করবে এবং গীত শ্রবণ করবে বলে। মণিবর, এ কি বলছেন আপনি? হ্যাঁ, তাই তো দেবরাজের আদেশে এই মুহূর্তে তোমার উষাকে সাথে নিয়ে যেতে হবে পবিত্র দেবসভার মাঝে। আপনি তো জানেন, একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। এই ক্লান্ত শরীর নিয়ে পুনর্বার ওই ইন্দ্র সভায় গিয়ে আমরা নৃত্য করতে পারবো না মণিবর, পারবো না। অনিরুদ্ধ, তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজের কাছে করজোরে করেছিলাম মিনতি। দেবরাজ করেছিলাম। প্রতি উত্তরে কি বলেছেন? তোমরা যদি আজকের দিনে স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে ওই দেবরাজ ইন্দ্র করবে চরম অভিশাপ। কি বলছেন মণিবর? হ্যাঁ। স্বেচ্ছায় যদি না যায় ওই দেবসভায়, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দেবে। সত্য? সত্যি, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। কেননা এর আগে আমরা এক এক করে দুইটি বার অভিশাপ পেয়েছি তো। তাই দেবরাজ ইন্দ্র যখন এত বড় কথা বলতে পেরেছেন, জান মণিবর, এই স্থানে আর বিলম্ব করবেন না। ছুটে যান ইন্দ্র সবাই গিয়ে বার্তা জানান। প্রত্যহ আমি উষাকে যেমনি ভাবে নিয়ে যাই ওই ইন্দ্র সবাই, আজকের দিনও যতই কষ্ট হোক না কেন আমরা ইন্দ্র সভাতে যাব। বেশ, তাই হবে নি, তাই হবে। আমি যাই, ক্ষণিক সময় তোমাদের এই দেবরাজকে বুঝিয়ে রাখবো। বিলম্ব করো না যেন। আসি। নারায়ণ নারায়ণ না। এ কি করলাম আমি? আজকের দিনে যেন উষার কাছে না জেনে আমি মণিবরকে কথা দিয়ে ফেলেছি গো। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না না, আমি মণিবরকে যে কথা দিয়েছি, উষার নিদ্রা আমাকে ভাঙাতেই হবে, যেই করে হোক না কেন। যাই এই মুহূর্তে আমি উষাকে গিয়ে আমি জাগিয়ে তুলি। উষা, বলি ও উষা। কে? সে কি গো? এভাবে তো কোনোদিনও তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। আজকে কি আমি ঘুমের ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছি প্রভু? উষা, কেন তুমি এভাবে আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে? অপরাধ তুমি করোনি, হয়তো আমি অপরাধ করে ফেলেছি গো। সে কি বলছো প্রভু? জানো উষা, জানো, যুগলে যখন বিশ্রামে যাই আমরা, বিশ্রামে গিয়ে তুমি নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিলে। হঠাৎ করে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়। কে এসেছিল জানো? কে? মণিবর এসে কি বলে গেছে জানো? প্রত্যেক দিন যেমনি ভাবে আমরা নৃত্য করতে যাই ইন্দ্র সভায়, আজকের দিনেও নাকি এক্ষুনি এই মুহূর্তে তোমাকে নিয়ে যেতে হবে আমাকে ওই ইন্দ্র সভাতে। কিছু সময় পূর্বে যে ওই সবাইতে নৃত্য গীত করে এসেছি, কি করে যাই আমার এই ক্লান্ত শরীর নিয়ে? তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করে ওই ৩৩ কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা আমরা ক্লান্ত, কিন্তু দেবরাজ ইন্দ্র প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো?
স্বইচ্ছায় যদি না যায়, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। না, এ কখনো হতে পারে না। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আজকে দিনের যেতে নারাজ হলে আমাদেরকে অভিশাপ করবে। তুমি হয়তো ভুল ভাবছো গো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, আমাদের কারণে দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাক, আমরা কখনো চাইব না। তাই চলো গো, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা ওই ইন্দ্র সভাতে যাই। ছাড়ো প্রভু, কেন যেতে চাইছেন ওই স্বর্গ সভার মাঝে? কেন উষা? বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গো। ঘুমের ঘরে যে আমি অমঙ্গলের স্বপ্ন দেখেছি প্রভু। স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই ওই স্বর্গ সভার মাঝে। এ কি বলছো তুমি? বিশ্রামে গিয়ে স্বপ্ন দেখেছো? ওগো বলো না, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ও বলি ওগো, জানো না উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলাম নয়নে। এ হতে পারে না। এ কি বলছো তুমি? ও নাথ গো, ও ও উষা, বামে চোখ নিত করে গো, প্রাণী লাগে মোর ভয়। না, এ হতে পারে না। এ হতে পারে না গো। ওই যে শুকনো ডালে কাকা বসে, ও কানো না ডাকে কাকা রবে। এ কি বলছো তুমি উষা? আমি সত্যি বলছি, সত্যি বলছি। আজকে দিনে যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। আমি জানি উষা, তুমি স্বপ্ন দেখবার পর যেতে চাইছো না, কিন্তু একটি কথা জানো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন এই কঠিন বাস্তবে পরিণত হয় না গো। তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে মণিবরকে যখন আমি কথা দিয়ে ফেলেছি, চলো না একটিবারের জন্য যাই আমরা ওই ইন্দ্র সভাতে। নাথ গো, হাঁটিতে ছোট লাগে গো, মাথায় থেকে মোর যা। উষা! ও গো বামে দেশর বদলে, এ কি বলছো তুমি? ও কানো না দক্ষিণে সিগা। জানো প্রভু, আমি আর যেতে পারছি না ওই স্বর্গ সভার। উষা, এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যদি ছুটে যাই স্বর্গ সভার মাঝে, সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, না কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো? না উষা, না। আমাদের জীবন থেকে
যেগুলো স্মৃতিগত হয়ে গেছে সেই স্মৃতিগুলো তুমি আজকের দিনে মনে করো না গো। আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, কিন্তু স্বপ্ন থেকে ভুলে গেছো আমাদের জন্ম পরিচয়। সে কি বলছো প্রভু? কি এমন পরিচয় রয়েছে? ও গো, বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উৎসাবতী। ও গো, কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার হচ্ছে দাদু। এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য করবার পর দেবতারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি প্রভু, এত বড় পরিচয় নিয়ে স্বর্গ সমান মাঝে বেঁচে রয়েছি। অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু বিস্মরণ হয়ে গেছিলাম। এবার তুমি আমার সঙ্গে যাবে বলো। অজান্ত তুমি যখন দেবঋষি নারদকে কথা দিয়েছো প্রত্যেকটা নারীর ধর্ম স্বামীর আদেশ পালন করে, আজকে দিনে তুমি আদেশ করছো তোমার আদেশ অমান্য করে দেখতে পারি না। তবে যদি তাই হয়, মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে আমরা হংসরাতে চেপে যুগলে যাই আমরা ওই ইন্দ্র সভাতে। পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। দেবঋষি নারদকে প্রেরণ করেছি উষা অনিরুদ্ধকে আনায়ন করবার জন্য, কিন্তু এতক্ষণ পর্যন্ত উষা অনিরুদ্ধকে নিয়ে স্বর্গ সবাই ফিরছে না কেন? দাদা, ভগ্নী পদ্মাবতী, তাদের অপেক্ষায় আর কতক্ষণ আমি থাকবো বলো? জয় হোক ইন্দ্র সভার, জয় হোক, ওই তো, জয় ওই তো হোক শোনা যাচ্ছে। দেবরাজ উষা ইন্দ্রের, অনিরুদ্ধ জয় হোক, ঈশ্বর হয়তো চলে আসছে। উষা অনিরুদ্ধ, জয় হোক ইন্দ্র সভার, জয় হোক। এসো এসো উষা অনিরুদ্ধ এসো। আপনার চরণে প্রণাম জানাই, কল্যাণ হোক তবদিগকে। প্রণাম হই নতুন দেবী। আশীর্বাদ করি। দেবরাজ, মণিবরের কাছে আমরা সবে কিছু শুনলাম। নতুন অতিথি এসেছেন বলে পুনর্বার আনায়ন করেছেন ইন্দ্র সভাতে। অনিরুদ্ধ, আমাদের যতই কষ্ট হোক না কেন, নতুন অতিথিকে আমাদের নিত্যগীত শ্রবণ এবং আমরা দর্শন করাবো। উষা, নাও গৌ, প্রত্যহ আমরা যেমনিভাবে নৃত্য করি আজকের দিনেও আমরা তেমনিভাবে আমরা নৃত্য শুরু করব। শোনো উষা অনিরুদ্ধ, তোমরা তোমাদের নৃত্যগীত পরিবেশন করবে ঠিক, কিন্তু প্রতিনিয়ত তোমরা আমার এই স্বর্গপুরীতে স্বর্গ সবাই যেভাবে নৃত্যগীত পরিবেশন করে থাকো, দেবরাজ, তার চাইতে ভিন্ন রকমের আজকের এই নৃত্যগীত। চাইছি সাবধান, নৃত্যে যেন কখনো তোমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয়ে যায়। দেবরাজ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। না উষা, সে নতুন দেবী এসেছি, সে মায়ের মনকেও যেন আমরা জয় করতে পারি। দেব উষা প্রত্যহ অনিরুদ্ধ, তেমনি তুমি মধুর সুরে নৃত্য করো, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। বেশ। ও গুরু মোর ঝুমুর নূপুর বাদে বাজে আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাদে বাজে। ও গরু মোর ঝুমুর নূপুর বাদে ঘুমটা খুলে যায়, তাই মরি লাদে। বাহ, 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 বাহ। নাচো নাচো উষা অনিরুদ্ধ, নাচো। সারে গামা বাধা নিশ্চে চালি ধাপা মাগারে সা, হ্যাঁ? ভগ্নী পদ্মাবতী, সারে গামা বাধা নিশ্চে চালি ধাপা মাগারে সা, সা 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 নি 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 ধা ধা পা পা মা গা, সারে গামা পা গামা পা সারে গামা পা। আজ সকল দেবতা আছে বসে নৃত্য করি দেবে সবাতে।
বসে নৃত্য করি দেব সবাতে। তাই নিঠুর স্বামীর প্রাণ কাছে হায়। নিঠুর স্বামীর প্রাণ কাছে হায়। তাই মরি লাজে, তাই মরি লাজে। অগ্নিবন্ধা লেগেছে শুনেছি। বলো দাদা ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধানি সে তানি দা পামা গারে সা। সারে গামা পাধানি সে তানি দা পামা গারে সা। সা 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 নি 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 গা গা পা পামা গা। সারে গামা পা, সারে গামা পা, সারে গা। উষা অনিরুদ্ধ, এ তোমরা কি করলে? তোমরা তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করলে কেন? বারবার তোমাদের নিষেধ করবার পরেও তোমরা কেন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করেছ? অহংকার, তোমাদের রূপের অহংকার হয়ে গেছে, তাই না? দেবরাজ ইন্দ্রদেবকে স্বর্গপুরীতে তোমরা যেভাবে অপমান করেছ, তার জন্য তোমাদের কোনো ক্ষমা নেই, পরিত্রাণ নেই। আমি তোমাদের অভিশাপ দেবো, ভয়ঙ্কর অভিশাপ। যাও, 12 বৎসরের জন্য মধ্য যন্ত্রণা ভক্তর পর অভিশাপ দিলাম। ওগো ওগো উষা, শুনেছ শুনেছ, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে, 12টি বৎসরের জন্য নাকি মর্তধামে চলে যেতে হবে। ওগো উষা, মর্তধামে গিয়ে মানব রূপে জন্ম নিতে হবে, মানবের ঘরে। মানব যন্ত্রণা ভয়ঙ্কর যন্ত্রণা গো, আমরা যে সহ্য করতে পারবো না। তাই চলো চলো, দেবরাজের 2 চরণ ধরে আজকের দিনে ক্ষমা চাইবো, নিশ্চয়ই দেবরাজ আমাদেরকে ক্ষমা করে দেবে। খবরদার! তোমরা আমাকে স্পর্শ পর্যন্ত করবে না। দেবরাজ, বেরিয়ে যাও। একটিবার আমাদেরকে ক্ষমা করে দিন দেবরাজ। পাচ্ছে না বলছি। বেরিয়ে যাও। ও বলি ওগো, দেবরাজ, ও মোদের বিনা দোষে দিলে অভিশাপ। দেবরাজ, ক্ষমা করুন দেবরাজ, আমাদেরকে ক্ষমা করুন। কোনো ক্ষমা নেই তোমাদের। ও দেবরাজ, ওগো হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরাজ, ক্ষমা করুন মোরে। দেবরাজ, ভূষণরুদ্ধ পথ ছেড়ে দাও। চলে যাও তোমরা। যাও। ওগো মর্ত যাবে জ্বালা দেবরাজ। ও দেবরাজ, জৈব কেমনে ক্ষমা করুন দেবরাজ। কেঁদো না গো উষা, অমনি ভাবে আর কেঁদো না।
দেবরাজ ইন্দ্র যেন আজকের দিনে পাষাণ হয়ে গেছে। যেই দেবরাজ আমাদেরকে এতদিন পুত্র কন্যা সম ভালোবাসত, সেই দেবরাজের হৃদয়টুকু আজকের দিনে পাথরে নির্মিত করা হয়েছে। তাই দেবরাজ যখন অভিশাপ করেছে 12টি বৎসরের জন্য, চলো চলো ওই মর্তধামেরই পথ তো আমাদের অচেনা, আমাদের দুই নয়ন যেই দিকে যাবে আমরা আজকের দিনে সেই দিকে চলে যাব। দাঁড়াও উষা, পদ্মাবতী, দাদা তুমি আবার তাদের বাধা দিলে কেন? কেন বাধা দিলে তাদের বলো? দাদা গো, তাদেরকে আমি যেতে দেবো না। আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নেব দাদা। ওই দুটি জীব আমার হাতে তুলে দাও, আমি মর্তধামে নিয়ে গিয়ে আমার নীলাপচার আমি করব দাদা। ও আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারলাম যে তোমার এই কঠিন চক্রান্তে ওদের নৃত্যের তাল কেটে গেছে। তা সত্য দাদা। তুমি যদি আজিকার শিল্পী নন্দিনী না হতে, তোমাকে অভিশাপ দিতে আমি দ্বিধা করতাম না। 12 বৎসরের জন্য ওদের আমি অভিশাপ করেছি। তুমি মর্তে নিয়ে গিয়ে কি করতে চাও? আমার নীলাপচর আমি করব দাদা গো। এই ধরার বুকে আমি বিশ্বমাজে বিশ্বপূজিত হতে চাই। নিরুদ্ধ দেবরাজ, আমি তোমাদের কাছে চরম অপরাধ করে ফেলেছি। দেবরাজ, বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো দেবরাজ, আমি তোমাদের যেভাবে করে কঠিন অভিশাপ দিয়েছি, আমি না জেনে না বুঝে, আমি শুধু তোমাদের নৃত্যের তাল কেটে গেছে, তাই অপমান হয়ে গেছে, তাই আমি তোমাদের অভিশাপ করেছি। না দেবরাজ না, এমনি ভাবে আর নিজেকে দোষী করবেন না। কথাই বলে না যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। বলো না অনিরুদ্ধ, অমন করি তুমি আরে বলে আমরা আজকের দিনে যে কর্ম খারাপ করেছি, আপনারই সন্তান হয়ে আমরা পিতাকে অপমান করেছি, তাই আমাদের পাওনা আমরা পেয়েছি দেবরাজ, অনিরুদ্ধ। আমরা পেয়েছি। ভগ্নী পদ্মাবতী, বলো দাদা। তুমি আমার সন্তান সমা উষা অনিরুদ্ধকে এমন ছলনা করে কেড়ে নিলে কেন? যাও, নিয়ে যাও, তবে একটা কথা মনে রেখো, আজ যেমন আমার উষা অনিরুদ্ধকে অক্ষত অবস্থায় তোমার হাতে তুলে দিলাম, 12 বৎসর যাবে হইবে পূরণ, আমার উষা অনিরুদ্ধকে আমার এই স্বর্গপুরীতে আমার হাতে তুলে দেবে তুমি। বেশ দাদা, আমি কথা দিলাম। দেবরাজ, এবার যে আমাদের বিদায়ের পালা। না, না। বিদায় নিয়ে যে আমাদেরকে এবার যেতে হবে ওই মর্তধামে। কি যন্ত্রণা! শুধু যে এখান থেকে অভিশাপ পেয়ে যাচ্ছে তা নয় দেবরাজ, আমাদেরকে যে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। যে মা আমাদেরকে নেবার জন্য এসেছে সেই মাকে যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত করতে হবে। তাই আপনি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন ওই মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার উষা! আমার জন্য আপনার এই স্বর্গ সবার মাঝে চলে আসতে পারি দেবরাজ। দেবরাজ, যাওয়ার সময় হতভাগ্য সন্তানদের কাছে আপনাকে দেবার মতো আমাদের কাছে কিছু নেই। জানেন দেবরাজ, আমরা প্রত্যেক দিন পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আসতাম ইন্দ্র সভায়। এমনই দুর্ভাগ্য আজকের দিন আমরা পিতামাতার চরণেও প্রণাম জানাতে পারিনি। তাই তো বিদায় নিয়ে যাওয়ার সময় আপনার রাঙা চরণে প্রণাম জানায়। আজি প্রণাম দাদা, ও দেবরা, আপনার দুজন
দেবরাজ বিদায়। আজি তো নাম জানাই ও দেবরা আপনার দুচরণে তোমরা যেও না। ওগো দেনি বিদায় দে ওগো দেবরা বিদায় গো ওগো দেনি বিদায় দে ওগো দেবরা আমরা যাব মনে তো ধামে গো প্রণাম জানাই ও দেবরা আপনার দুজনে উষা অনিরুদ্ধ, পারছি না, পারছি না। আমার সন্তানের সমা উষা অনিরুদ্ধকে অভিশাপ দিয়ে আমি সত্যিই সহ্য করতে পারছি না। না 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 না, একদম কাঁদব না, একদম চোখের জল ফেলে আমি নিজে কেঁদে কেঁদে পাগল হতে চাই না। স্বর্গপুরীতে যেখানে 33 কোটি দেব দেবী আমাকে তাচ্ছিল্য মনে করেছে, আমাকে অপমান করেছে, যাদের কারণে তাদের অভিশাপ দিয়ে আমি ঠিক করেছি। শুধুমাত্র আমার অপেক্ষা 12 বছর। ওই তো উষা অনিরুদ্ধকে হরণ করে নিয়ে এসেছি এই মর্তের বুকে শুধু আমার লীলা প্রচার করবো বলি। তাই অনিরুদ্ধকে জন্ম দেবো ওই চম্পলা নগরে চন্দ্রবতের গিরামাজে স্বনিকার করবে। আর উষাকে জন্ম দেবো উজানি নাগর ওই মেনকার করবে।